আপনারা সকলেই জানেন যে এখন রাজ্যে বা দেশে কি চলছে, এবং সেই থেকে প্রত্যেকটা ভারতবর্ষকে একটা কথাই বলতে চাই, সে হচ্ছে 31শে মার্চ হচ্ছে কুরবানি ঈদ, আর এদিকে হচ্ছে 6 এপ্রিল হচ্ছে রামনবমী। দেখুন, এই রাজ্যে সবথেকে বেশি পলিটিক্স বা সবথেকে বেশি অশান্তি হয়ে যাচ্ছে ধর্মকে নিয়ে। সেটা অন্য কোনো দেশে হোক আর বা না হোক, আমাদের রাজ্যে বা আমাদের দেশে এটা সব থেকে বেশি হয়। ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু এই ভারতবর্ষে সেই অতি প্রাচীন কাল থেকে চলে আসছে। মানে যখন থেকে মানুষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, সেই সময় থেকেই মানুষ বোঝা যখন থেকে শিখেছে, সেই মানুষের মধ্যে এই একটা বিদ্বেষ কিছু মানুষ ঢুকিয়ে দিয়েছিল, আর তার থেকে কিন্তু সেই প্রতিহিংসা আজ ভারতবর্ষ এতদিন স্বাধীন হয়ে গেছে, তারপরেও কিন্তু সেই বিদ্বেষ যায়নি বা প্রতিনিয়ত চলেই যাচ্ছে। ঠিক আছে, আর এই বিদ্বেষটা কিন্তু ঢুকিয়ে দিয়ে গিয়েছিল ইংরেজরা। ইংরেজরা কিন্তু জাতি পাতি ধর্ম এগুলো খুব একটা ডিভাইডেড করে দিয়ে গেছে এই ভারতবর্ষ মানুষের মধ্যে। কারণ ইংরেজরা জানতো, যদি এই হিন্দু মুসলিম বা এই সব ধর্মের মানুষ যদি এক হয়ে এরা বসবাস করে বা মিলেমিশে থাকে, তাহলে এদের মতন শক্তিশালী দেশ বা রাষ্ট্র অন্য কোনো দেশ হবে না। সেই জন্য কিন্তু এই ইংরেজরা হিন্দু মুসলিমটা করে দিয়ে গেছে, বা নিচু জাতি ছোট জাতি, নিচু জাতি বড় জাতি, বা মেজো মেজো জাতি, এরকম মানে জাতির মধ্যেও ডিভাইডেড করে দিয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এইগুলো নিয়ে এখনকার সমাজ আমরা বেশি মাথা ঘামাই। একটা কথা সবসময় মনে রাখবে, যে আমাদের দেশে কিন্তু এই ধর্ম জাতিপাতি নিয়ে খুব পলিটিক্স হয়। তো যেসব খেটে খাওয়া মানুষ বা যেসব দরিদ্র মানুষ বা যাদের দিনান্তে মানে একবেলা কাজ না করলে পেট চলে না, দেখবেন সেই সব মানুষগুলো কিন্তু এই রাজনীতির সাথে কোনো জড়িত নেই বা কোনো এদের সংস্পর্শ নেই। তবুও কোথাও দেখবেন যখন ভোটের বা কোনো ধর্ম জাতিপাতি নিয়ে একটা অশান্তি লড়াই ঝগড়া হয়, কোথায় যেন দেখি যে এই ভাইটার মাথা ফেটেছে বা এই ভাইটার পরিবারে পুলিশ আনা দিয়েছে। আমি বলবো যে আপনারা কোনো নেতা মন্ত্রী বা কোনো রাজনৈতিক পার্টির সাথে যুক্ত সেরকম মানুষের কথা শুনবেন না, বিশেষ করে এই দুটো দিন, এই রামনবমী আর এই কুরবানি ঈদ। কারণ এই দিনে সবসময় নেতা গোতারা একটা টার্গেটে থাকে, বা যেসব বড় বড় মন্ত্রী আছে এরা একটা টার্গেটে থাকে, যে কোনো কায়দায় একটা উস্কানিমূলক কিছু একটা কোনো জায়গায় যদি ঘটে যায়, তারই কিন্তু ভোট ব্যাংক যেদিকে দুর্ঘটনাটা ঘটবে সেদিকে কিন্তু ভোট ব্যাংকটা কমবে, বা কোনো একটি রাজনৈতিক দলের উপর এই দায়ভারটা চাপানো হবে, আর যে যে চাপাবে তার দিকে কিন্তু ভোট ব্যাংকটা আসবে। তা আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা খেটে খাওয়া মানুষ, বা আপনারা কোনো নেতা মন্ত্রী আপনার বাড়ি এসে 2 মুঠো চাল দিয়ে যায় না যে আপনি রান্না করে খাবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে নেতার মন্ত্রীর ছেলেমেয়েরা লন্ডন, প্যারিস, তারপরে আরো যেসব জায়গা আছে আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা কিন্তু গিয়ে উচ্চমানের শিক্ষা নিচ্ছে, এবং শিক্ষা নিয়ে ঘরে এসে বড় বড় বিজনেস করছে। আপনাদের কিন্তু সারা জীবন পায়ের তলায় চাপিয়ে রাখছে। এইসব না করে আপনাদের ছেলে মেয়েকেও বা আপনারাও ঠিক মতন শিক্ষাটা লাভ করুন, বা আগে কিভাবে বাড়া যায়, ওই মন্ত্রীর ছেলেকে বা ওই নেতার ছেলেকে কিভাবে পায়ের নিচে রাখা যায়, বা ওই মন্ত্রীর ছেলে যে জায়গাটা দখল করে আছে সেই জায়গাটা আপনার ছেলেকে কিভাবে রাখা যায়,
সেই ব্যবস্থাটাও আপনি করুন। কারণ শিক্ষা যদি সে ঠিক মতন পায়, তাহলে টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। ঠিক আছে, শিক্ষা পেলে একসময় এমনও হতে পারে যে মন্ত্রীর ছেলে বা ওই নেতার ছেলে আপনার পায়ের কাছে এসে মানে কাকুতি মিনতি করবে, আমার এই কাজটা করে দিন। ঠিক আছে, তো শিক্ষাটাই সব থেকে মেন জিনিস। আর এই লড়াই ঝগড়া যত কোনো পার্টি বা কোনো ধর্মীয় কোনো দলের মধ্যে যাতে না হয়, আমি প্রত্যেককে অনুরোধ করব যেন এই জিনিসটা না হয়। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ঈদ এবং রামনবমীর প্রত্যেক ভাই বোনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো, যাতে প্রত্যেকের ধর্ম ঠিক মতন উদযাপন করতে পারে। সকলে ভালো থাকবেন।